সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। সঙ্গীত এমন একটি মাধ্যম যার সাথে সবারই চেনা জানা রয়েছে, কিন্তু যদি বলি বাউল সঙ্গীত কিংবা লোকগানের কথা তাহলে বিষয়টা একদমই ভিন্ন। কারণ বাউল গানের ভাব, দর্শন, সুরে রয়েছে আত্মোপলব্ধির বার্তা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত সাধক শফি মণ্ডল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। প্রথমে যদি জানতে চাই যে লালন সঙ্গীত বা বাউল সঙ্গীত নিয়ে সবারই তার দর্শন থাকে, এটাকে আপনি কিভাবে ভাব সম্প্রসারণ করেন? লালন ফকিরের যে দর্শনটা আছে সেটা হলো অদৃশ্য শক্তি আল্লাহ, সেই শক্তিকে দৃশ্যমান একটা মানুষের মধ্যে আবিষ্কার করা এবং লালন ফকিরের দর্শনে সবসময় মনে করে দেওয়া যে তুমি অনিত্য, তুমি থাকবে না, তোমাকে যে কদিন তুমি পৃথিবীতে আসো এই কদিন তুমি প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দাও। এইটা হলো লালন ফকিরের দর্শন। সঙ্গীতের সাথে শুধু নয়, এটা আসলে জীবন যাত্রার ক্ষেত্রে এটা একদমই সম্পৃক্ত। হ্যাঁ, লালন ফকিরের প্রত্যেকটি গান তো মানুষের ভালো থাকার মেসেজগুলো দেয়। একদম, হ্যাঁ, ভালো থাকার। এই মানব ধর্ম নিয়ে যদি আরেকটু বিস্তারিত জানতে চাই। মানব ধর্ম বলতে পৃথিবীতে কোনো ধর্ম নেই, প্রত্যেকটা ধর্মেই মানবিকতার কথা বলা আছে। লালন ফকির সেই সব ধর্ম থেকে মানবিকতার যে কথাটা, মানবিক দিকটা, সে দিকটা নিয়েই উনি কথা বলেন। যে খুঁজে মানুষে খোদা সে বাউল। মানুষের মধ্যে যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে পারবে না, সে কখনো অদৃশ্য শক্তি আল্লাহকেও ভালোবাসতে পারবে না। তাই মানুষকে ভালোবাসার যে বিষয়টা, এই বিষয়টা নিয়েই লালন ফকির সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যে নিরাকার আল্লাহ, যিনি প্রতিপালক, যাকে আমরা কখনো দেখিনি, কিন্তু একজন বলছে যে মুমিন কাহাকে বলে, যার সুরাত দর্শনে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়। তো এমন কিছু মানুষ, এমনভাবে মানুষকে তৈরি করতে হবে যাকে দেখলে যেন সেই অদৃশ্য শক্তির কথা মনে হয় সেই। তাই লালন ফকির বলে যে অনিত্য দেহে এত বাসনা, তুমি নিশ্চিত জানো যে তুমি মারা যাবে। তো তোমার এত কামনা বাসনা যদি থাকে, তাহলে তুমি যদি কখনো বুঝতে পারতে যে তুমি মারা যাবে না, তাহলে তো তুমি কামনা বাসনা দিয়েই পৃথিবী ধ্বংস করে দিতে। তাই এই সামান্য কটা দিনের জন্য তুমি প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্ব দাও এবং মানুষকে তোমাকে ভালো থাকার জন্য বেশি কিছু লাগে না। তোমার চোখে মুখে দেহে মনে যা সবচেয়ে বেশি পছন্দ হয় সেটা থেকে সতর্ক থাকলেই কিন্তু মানুষ ভালো থাকতে পারে। একদম। যে দীর্ঘ 30 বছর নিজের ভেতরে যে লালনকে ধারণ করছেন, সেই যাত্রাটা আপনার কাছে কিরকম ছিল? আসলে লালনকে আমরা পেয়েছি বই পুস্তকে এবং আমাদের পূর্ববর্তী সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে। আসলে লালনের কোনো জন্মের ইতিহাস আমরা পাইনি। কেউ কেউ বলছে হিন্দু বানিয়ে ফেলেছে, কেউ মুসলিম বানিয়ে ফেলেছে। আসলে লালনের যে লেখা আছে সেখানে কোথাও কিছু পাইনি। লা শব্দের অর্থ হলো একটা জিরো, শূন্য, আর লোন মানে প্রকৃতি। প্রকৃতির মধ্যে আমি নিজে একটা প্রকৃতির অংশ বিশেষ, তার মধ্যে সে লাকে ধারণ করছি আমরা। হ্যাঁ, সে অদৃশ্য শক্তিকেই। সেটা হলো লালন একটা ব্যক্তি নয়। লালন, যখন আমরা লালনকে আলাদা করে ভাবব তখন সে অন্য একটা ব্যাপার। তখন দৃশ্যমান মানুষ হিসেবে যখন ভাবব তখন সহজ মানুষ একটা। তো আমি এটা বলি, ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু
হবে খাঁটি। ও গো মরিলে সব হবে মাটি, তরাই এই ভেদিলাও জেনে সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। ওদিকে আবার বলছে বেদি পুরানাদি রাগের অনুবাদী, নবয় অনুরাগী তাদের রে ফেলে রাগ, অনুরাগে যার বাধাই আছে তার সোনার মানুষ আলাপন হৃদি কমলে। যারা একেবারে নবাগত উদীয়মান আমাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু আসছে ওরা জেনে বুঝে। একটা সময় ছিল আমরা কিছু না জেনে না বুঝে আমরা এই পথ নিয়েছি, কিন্তু এখন না জেনে না বুঝে কেউ আসে না। তার কারণ সর্বোচ্চ বিদ্যাপাঠে এখন এই দর্শন পড়ানো হয়। এবং আমি যদি ভুল না করি আপনার শুরুটা হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত এবং নজরুল গীতি দিয়ে। এটা সঙ্গীত তো সঙ্গীতই, শাস্ত্রও একটা সঙ্গীত। শাস্ত্র শিখে মানুষ বোঝার জন্য, ব্যাকরণ শিখে মানুষ ভাষা ভালো করে বলার জন্য, কিন্তু পরিস্থিতি তখন যখন বলে তখন তো ব্যাকরণ সহযোগিতা করে না। একটা সময় সেই ৭৮ সালে আমি আমার গুরুর কাছে গেছিলাম যে আমি মিউজিক করব, শিখব। তো মিউজিক শিখতে হলে কিছু ধারাবাহিকতা আছে, সেখানে আমাকে বাধ্যতামূলক সেখানে শিখতে হয়েছে। আমার গুরুই আমাকে বলেছেন তোমার গলায় বাউল গান বেশক মানাবে, তুমি ভেবে দেখো ব্যাপারটা। তা আমি এই বাউল পথের আরেকটা বিশাল দিক হচ্ছে গুরু বাক্য মানা। গুরু বলেছে গুরু বাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান। গুরু বলেছে, আমি আর মাথা থেকে সব ফেলে দিয়েছি, দিয়েই বাউল পথে হাঁটতে শুরু করেছি। সেই অনেক বছর হলো, মানে ৮০ দশকের শুরু থেকে এই হাঁটতে হাঁটতে অদ্যাবধি পর্যন্ত হেঁটে যাচ্ছি। তবে হাঁটতে হাঁটতে আমি বুঝতে পারছি কোথায় যাচ্ছি এটা বুঝতে পারছি না, কিন্তু ঠিক পথে যাচ্ছি এটা বুঝতে পারছি। প্রত্যেকটা মহাপুরুষ বলেছে তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিবে। তুমি তোমার যত্ন নাও, তুমি তোমাকে এমনভাবে তৈরি করো যেন তোমার ৫ পুরুষ তোমাকে নিয়ে অহংকার করে, কিন্তু তুমি যেন অহংকার করো না। তার কারণ অহংকারী লোক এবং লোভী লোককে আল্লাহ পছন্দ করেন না। কামী লোভী দ্বারা কখনো সাধনা হবে না। একদমই। হ্যাঁ, এই কথাগুলোকে আমরা একটু গানের মাধ্যমে শুনতে পারি। মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা গাছে যেমন লেখিলতা, জেনে শুনে মুড়ো মাথা যাতে তরবি। তুমি তাকে অন্বেষণ করো, তাকে খোঁজো যে তোমার থেকে একটু উপরে আছে। তুমি ভেবো না যেন তুমি একা, তোমাকেও কিন্তু কেউ না কেউ স্মরণ করছে, অনুসরণ করছে পিছনে। এই রকম আস্তে 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 আমরা কাউকে না কাউকে একটা আলোর দিকে হাঁটছি, জেনে শুনে মোড়াও মাথা। আমি বুঝতে পারছি যে এখানে গেলে ওখানে কিছু আমি শিখতে পারবো। আবার এমন জায়গায় গেলে যে না আমার কাছ থেকে শিখছে সবাই, আমি যা জানি তারা জানে না, আবার আরেকজনও যারা জানে আমিও বা তা জানি না। জার্নিটা কত বড়! কেউ ৮৪, ৮০, ৯০, ৭০ বছর। এই ৭০ বছর মাত্র ২০ মিনিটের রাস্তা।
আমি আমার সংসার থেকে আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে, সমাধিস্থানে নিয়ে যাবে, 20 মিনিট লাগবে সর্বোচ্চ। এই রাস্তা পার হতে কারো 80 বছর লাগে, কারো 70 বছর লাগে, কারো 60 বছর লাগে, কিন্তু এই রাস্তা তো পার হয় না ওই 70 দিকে। এটাই মনে করে দেওয়াই হলো লালন ফকির, আর এটাই হলো বাউলের সাধনা। বারবার আমরা মনে করে দিই এবং এইটা নিয়েই আমরা পথ চলি। এই পথ চলা নিয়ে আরও কথা বলবো, তার আগে নিতে হবে ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। বাউল ধর্মে যারা পুরুষ বাউল, তাদের সাধনায় থাকে মাতৃত্ব অর্জনের। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি BTech Expert হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল শফি মণ্ডলের সাথে। ভাইয়া, যাওয়ার আগে অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম আপনার মুখে, এবং শোনার যেন শেষ হচ্ছে না। এই যাত্রা নিয়ে আরও কিছু শুনতে চাই। এই যাত্রাটা যদি মনে করে দিই যে আমি শুধু মৃত্যুর কথাই বারবার বলি, তাহলে তো থেমে যাবে মানুষ। আপনার উপলব্ধিটা এসেছে কবে, বা সেই বয়সটার কথা যদি একটু জানতে চাই। এটা তো আমি বলতে পারবো না, কারণ হলো খুব ছোট থেকেই কিভাবে যে কখন এই মনের মধ্যে বাউলামিটা এসেছে, সেই বাউলামি নিয়েই পথ চলছি। পথ চলতে চলতে এখন খুব মজা লাগে, খুব ভালো লাগে। ছোটবেলা থেকে পারিবারিক প্রভাবটা কতটা ছিল? পারিবারিক প্রভাব বলতে আমার পরিবার থেকে কেউ বাউল হয়নি। আমার পূর্ববর্তী যারা ছিল, আমার পরে যারা আছে, আমার পরবর্তী, তারা সবাই বাউল। আমার পরিবার সবাই বাউল। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার এমনকি প্রতিবেশী পর্যন্ত হয়ে গেছে। তার কারণ আমরা ধর্মের কাজ ধর্ম করি, কিন্তু বাউলামিটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এখানে এসে ভুল কিছু নাই, আর খারাপ থাকার অপশন নাই। সবচেয়ে মজার ব্যাপার, মানে ভালো আছি, কেমন আছেন, আমাদের খারাপ থাকার কোনো অপশনই নাই। সব সময় মানে আনন্দে, মহানন্দে, ভাবানন্দে, প্রেমানন্দে ভেসে বেড়াই আমরা। খুব অল্পে খুশি হতে হবে, তাহলেই সম্ভব। এক্সপেকটেশন রাখা যাবে না। হ্যাঁ, খুব অল্পে যদি তারা খুশি হতে পারে, তাদের দ্বারাই সম্ভব। তাছাড়া এই আনন্দে ভাষা সম্ভব না। চিত্তমন্দতম অন্ধ নিরাঙ্গম রবে না রে, চলো যায় আনন্দের বাজারে। সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবে নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। ওই যে অনিত্য দেহে বলেছিলাম না যে এত বাসনা, অনিত্য মানে আমি নিশ্চিত মারা যাব। এখন নিত্য ধামে যাবে, এর পরের নিত্য ধাম। তো নিত্য ধামে যেতে হলে তার প্রস্তুতি হলো এখান থেকে, মানে সেরে সুরে মনের দেরি, সেই ভাগ্যে মহাশক্তি, যেটা মহাগুরু, যার উপরে আর কোনো শক্তি নেই, যে শক্তি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, সেরে সুরে তাকে দিয়ে দিই। সে ব্যালেন্স করছে আমাদের, তার দায়িত্ব আমি না নেই। যেটুকু সময় পাই আনন্দে থাকি সবাইকে নিয়ে। এই চমৎকার। আমি একটা জানতে চাই যে বাউল ধর্মের নরনারীকে কি কোনো ভেদাভেদ করে দেখা হয় কিনা, বা তাদের ভূমিকাটা কি আসলে? বাউল ধর্মে যারা পুরুষ বাউল, তাদের সাধনায় থাকে মাতৃত্ব অর্জনের। কিরকম? হ্যাঁ, মাতৃত্ব অর্জন হলো মাতৃত্ব সাধনা করে তারা। তার কারণ হলো আদ্যশক্তি মা। মায়েরে ভজিলে হয় বাপের ঠিকানা, তাই না? সেই আদ্যশক্তি মাতৃত্বের সাধনাই হলো বাউলের অন্যতম শ্রেষ্ঠ সাধনা। সুতরাং নারী পুরুষের ভেদাভেদ তো এখানে কোনো থাকতেই পারে না। তার কারণ বাউলরা স্বভাবতই মাতৃত্বকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে, অনেক সম্মানের জায়গায় রেখেই তারা সাধনা করে। এই মাতৃত্বের প্রেমের বিষয়টাকে যদি একটু আলাদা করে দেখি, পুরুষ এবং নারীর মধ্যে যে প্রেমটা, সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করে? প্রেম, ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা,
তার মধ্যে শ্রেষ্ঠ হলো প্রেম। প্রেমের কোনো ভাষা নাই, প্রেমের কোনো ধর্ম নাই, প্রেমের কোনো জাত নাই। এটা একটা অদৃশ্য শক্তি, প্রেমই ঈশ্বর, ভাবই ঈশ্বর। তাই প্রেমের প্রেমে দাগরা বাঁধা যার মনে, সে প্রেম ওই কে জানে না, জানে না, জানে না, জানে কেবল প্রেমিক জনে। এই হলো জাগতিক প্রেম। আরেকটা, যে প্রেমেতে আল্লাহ নবী মিলেছে মেরাজে, নিগুড় প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। প্রেম হলো একটা অদৃশ্য শক্তি, আমাদের মধ্যে প্রেরণা যোগায় আবেগ থেকে। ভালোবাসা, ভালো লাগা, এটা হলো আবেগ, এখান থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, কিন্তু ভালো থাকা জরুরি, এটার জন্য মাতৃত্ব সাধনা করতে হয়। ভালো লাগা, ভালোবাসা, এটা তো আবেগ, অবশ্যই এটা বিপদে ফেলে দিতে পারে যে কোনো অতিরিক্ত আবেগ হলে সেখানে বিপদে পড়া যায়, ফেলে দিতে পারে। কিন্তু ভালো থাকা যে জরুরি, এটাই হলো লালন ফকিরের দর্শন। তোমরা ভালোবাসো, ভালো লাগছে ভালোবাসো, কোনো অসুবিধা নেই, প্রেম করো। হ্যাঁ, প্রেম ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কিন্তু প্রেমটা যেন ভালো থাকার জন্য হয়। বাহ, চমৎকার চমৎকার। মানুষের একটা ভুল ধারণা আছে কোথাও না কোথাও যে বাউল ধর্ম যারা নেন তারা আসলে জগৎ সংসার সবকিছু ছেড়ে দেন। এই বিষয়টা কতটুকু সঠিক সেটা নিয়ে কথা বলবো ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। সত্য সুপথ নাচি নিলে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল সঙ্গীত সাধক শফি মণ্ডলের সাথে। হ্যাঁ, যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে যারা আসলে বাউল ধর্মকে বেছে নেন তারা আসলে জগৎ সংসার সবকিছু ছেড়ে দিয়ে তারপরে আসলে এটাকে বেছে নিতে হয়। এই কথার কতটুকু ভিত্তি রয়েছে? লালন ফকিরের দৃষ্টিকোণ থেকে এটা খুব একটা যে গ্রহণযোগ্য তা কিন্তু না। বা লালন ফকির বলে যে সংসার থেকেই বাউল হতে হবে, ঘর ছেড়ে দিয়ে কিছু হবে না। তার কারণ ছেড়ে দিয়ে তুমি ঘর ছেড়ে যাবে, তোমার ভিতরে তো যে শক্তিগুলো আছে সেগুলো সবই তো নারী। ঘর ছেড়ে দিলে তো নারী ছেড়ে দেওয়া হলো, তাই না? মাকে সংসারে কি থাকে, একটা তার স্ত্রী থাকে, বা অথবা ওই শ্রেণীর ওই শক্তির একটা মানুষ থাকে। ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ সেই শক্তিগুলো তোমার মধ্যে আছে। তোমার মধ্যে যদি মাতৃত্ব শক্তি না থাকে, আদ্য শক্তি না থাকে, তাই তুমি কোথাও যেয়ে শান্তি পাবে না। জঙ্গলে গিয়ে স্বপ্ন দেখবে অন্তত, তাই না? তখন স্বপ্ন দেখবে না। তাই ঘর যদি মনে করে এটা সংসার, সংসার একটা বিশাল জঙ্গল, বিশাল সমুদ্র। এখানে সর্বশ্রেণীর মানে চরিত্রের মানুষ থাকে। এখান থেকে শিক্ষা নিতে হবে। একটা বাড়িতে যদি 20 জন লোক থাকে বা 10 জন লোক থাকে, 10 জন দেখবেন 10টা চরিত্রের। তো সব চরিত্র একটা চরিত্রকে মেনে চলে, বোঝা যায় না। কিন্তু সবার চিন্তা ভাবনা কিন্তু আলাদা, সবাই এসছেও কিন্তু আলাদাভাবে, সবাই এসছে কিন্তু একদিনে আসেনি। তাই আলাদা আলাদা ভাব তাদের আছে। এই সমস্ত ভাবকে গুছিয়ে ম্যানেজ করে চলা, সেটাও একটা সাধনা। তো এখানে জঙ্গলে যে যা করবে এখানে বসেও তো তা করা যায়। সবাইকে খুশি রাখাও তো একটা কাজ। যে সংসার থেকে বললেন যে নারী শক্তিটা যেরকম প্রয়োজন, এই সংসারের প্রতি নিজের দায়িত্বটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এটা অপরিসীম গুরুত্ব তো আছেই। আমি যদি দায়িত্ব নিতে না পারি তাহলে আমার দায়িত্ব সে কেন নেবে? আমি যদি তার দায়িত্ব না নিই, সে তো আমার দায়িত্ব নেবে না। আমার তো তার চেয়ে যে আমার সমস্যা বেশি। আমরা তো সমস্যার কাছ থেকে শিখি। একটা মানুষ সর্বোচ্চ 26 বছর বয়সে সর্বোচ্চ বিদ্যাপাঠ থেকে সর্বোচ্চ শিক্ষিত, তারপরে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই। কিন্তু মহাজনে বলেন যে দোলনাই থেকে কবর পর্যন্ত তোমাকে শিখতে হবে, শেখার কোনো শেষ। বাকি শিখবেন কোত্থেকে? সংসার থেকে শিখতে হবে।
হ্যাঁ, কেউ যদি এই সোল ক্লেনজিং বা নিজের ভেতরটা যদি পরিষ্কার করতে চায়, আপনি তাকে কি উপদেশ দিবেন? এই যে বললাম যে চোখে মুখে দেহে মনে যা ভালো লাগে সব কিছু থেকে সতর্ক থাকবেন। হ্যাঁ, তার কারণ সবচেয়ে কাছের বিষয়গুলোই আপনাকে আঘাত করবে এবং নষ্ট করে দেবে। তাই নিজেকে পরিষ্কার রাখতে হলে চাহিদা কমিয়ে দিতে হবে সবসময়। যদিও আমরা সে সাধনা করি, চাহিদা কমে না, তারপরেও চেষ্টা করি প্রতিনিয়ত বলতে থাকি কমিয়ে দিলেই ভালো থাকা যাবে, তাকে দেখা যাবে। চমৎকার। আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। একটাও মূল্যবান কথা আমার না, সব লালন ফকিরের। কিন্তু বার্তাটা তো আপনি ক্যারি করছেন, বহন করছি মাত্র। তো এরপরেও আমরা সব সময় বলবো যে সত্য বল, সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে পাবিনে মানুষের দর্শন। সত্যবান সুপথে চল রে আমার মন। চমৎকার। এই প্রার্থনা রইল সবার জন্য যারা যারা বসে শুনছিলেন, এবং যাবার আগে আপনার জন্য একটা উপহার আছে। অনেক ভাগ্য। ধন্যবাদ ভাইয়া, আমাদের ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও খুব ভালো লাগলো। এমন সুন্দর একটা পরিবেশে, আর অনুষ্ঠানের নাম হলো আমার আমি। আমার আমি কিন্তু নই, আমিও আমার না, এরকম সেই আমার আমিতে আমি অংশগ্রহণ করেছি, কিন্তু আমার হতে পেরেছি কিনা জানি না। তাই সবাইকে আমার বাউলামি অভিনন্দন এবং ভক্তি জানাচ্ছি। যারা দেখছেন তাদেরকেও অনেক ভালোবাসা, অনেক। সুখের অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.